হাসান নাসরুল্লাহ হলেন লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা। তিনি ১৯৯২ সালে হিজবুল্লাহর নেতৃত্বে আসেন। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন ও লেবাননের রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি সুপরিচিত। তার নেতৃত্বে হিজবুল্লাহ একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে, যা লেবাননের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতেও প্রভাবিত হয়েছে। নাসরুল্লাহর বক্তব্য এবং কার্যক্রম তাকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের শিয়া সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় করেছে, তবে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে তিনি বিতর্কিত। হাসান নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহর উল্লেখযোগ্য পরিবর্তন ও বিকাশ ঘটেছে, যা সংগঠনটিকে একটি আঞ্চলিক শক্তি ও লেবাননের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছে। তার নেতৃত্বে হিজবুল্লাহ বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ একটি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন থেকে আধুনিক, সুসংগঠিত এবং প্রশিক্ষিত সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে ২০০৬ সালে লেবানন ইসরায়েল যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা তাকে একটি শক্তিশালী আঞ্চলিক মিলিশিয়া হিসেবে প্রতিষ্ঠিত করে। তারা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়, যা সংগঠনের সামরিক ক্ষমতার প্রতিফলন। নাসরুল্লাহ হিজবুল্লাহকে শুধুমাত্র সামরিক শক্তির সংগঠন হিসেবে নয়, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবেও গড়ে তুলেছেন। ১৯৯২ সাল থেকে লেবাননের সংসদে হিজবুল্লাহর সদস্যরা নির্বাচিত হয়ে আসতেন। এর ফলে সংগঠনটি লেবাননের রাজনীতিতে মূলধারার একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন রাজনৈতিক জোটের অংশ হয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান পেয়েছে। হিজবুল্লাহ নাসরুল্লাহর অধীনে লেবাননের বাইরে, বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াইয়ে অংশ নেয়, যা সংগঠনটির আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করে। ইরান থেকে সমর্থন নিয়ে হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে তাদের উপস্থিতি ও প্রভাব বৃদ্ধি করেছে। হিজবুল্লাহর প্রতিষ্ঠাকাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের কৌশল চালু ছিল, কিন্তু নাসরুল্লাহর নেতৃত্বে এটি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়। ইসরায়েলের সাথে বিরোধকে তিনি শিয়া সম্প্রদায়ের জন্য একটি ধর্মীয় ও জাতীয় আন্দোলনের অংশ হিসেবে উপস্থাপন করেছেন, যা তাদের সমর্থকদের মধ্যে ঐক্য ও প্রতিরোধের মনোভাব বাড়িয়েছে। হিজবুল্লাহ শুধুমাত্র সামরিক ও রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক সংগঠন হিসেবেও কাজ করে, বিশেষ করে লেবাননের শিয়া সম্প্রদায়ের মধ্যে। নাসরুল্লাহর নেতৃত্বে সংগঠনটি স্কুল, হাসপাতাল ও অন্যান্য সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের সমর্থন বৃদ্ধি করেছে। এতে সংগঠনটির জনপ্রিয়তা ও প্রভাব বাড়ে। হিজবুল্লাহ ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পস এবং বিশেষ করে ইরানের নেতৃত্বের ঘনিষ্ঠ সহযোগী। ইরান থেকে অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে হিজবুল্লাহ তাদের সামরিক ক্ষমতা বাড়িয়েছে, যা নাসরুল্লাহর নেতৃত্বের একটি মূল বৈশিষ্ট্য। নাসরুল্লাহ তার কথার মাধ্যমে হিজবুল্লাহর মতাদর্শ ও রাজনৈতিক অবস্থান প্রচার করেছেন। তার ভাষণগুলি শুধু লেবাননে নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের শিয়া সম্প্রদায়ে প্রভাব ফেলে। মিডিয়ার ব্যবহার করে তিনি সংগঠনের প্রচারণাকে আরও শক্তিশালী করেছেন। এই সব পরিবর্তনের ফলে হাসান নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ শুধু লেবাননেরই নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন একাধিক কারণে, যা তার নেতৃত্বের অধীনে সংগঠনটির বিকাশ ও প্রভাব বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তার নেতৃত্বে হিজবুল্লাহ শুধু একটি প্রতিরোধ আন্দোলন নয়, বরং সামরিক, রাজনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী একটি সংগঠনে পরিণত হয়েছিল। নাসরুল্লাহ তার ভাষণের মাধ্যমে সংগঠনের মতাদর্শ এবং রাজনৈতিক অবস্থান প্রচার করেছেন, যা হিজবুল্লাহর সমর্থকদের মধ্যে বিপুল প্রভাব ফেলেছে। তার ক্যারিসমেটিক নেতৃত্ব এবং জনসংযোগ দক্ষতা সংগঠনের জনসমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বোপরি হাসান নাসরুল্লাহর নেতৃত্ব হিজবুল্লাহর জন্য একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছিল, যা সংগঠনটিকে লেবানন এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হাসান নাসরুল্লাহর অধীনে হিজবুল্লাহ ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে। ২০০০ সালে ইসরায়েল সেনাবাহিনীকে জোর করে লেবানন ছাড়া করে। ১৯৮২ সালে ইসরায়েল লেবাননের উপর যে দখলদারি শুরু করেছিল, তার অবসান ঘটে ২০০০ সালে। নাসরুল্লাহর বড় ছেলে ১৯৯৭ সালে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত হয়। শেষ পর্যন্ত হিজবুল্লাহর এই প্রধান নেতা হাসান নাসরুল্লাহও ইসরায়েলের বিমান আক্রমণের বোমা হামলায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ নিহত হয়েছেন।